নববর্ষের দিন সাজুগুজু করে রেডি হয়ে বেরোবো না, এটা তো হতেই পারে না। তাই আমি আর সৌনক দুজনে মিলে রেডি হয়ে গেছিলাম। আর রেডি হয়ে কোথায় গেছিলাম? ফার্স্টেই গেছিলাম আগে মা বাবার সাথে দেখা করতে, যেহেতু নববর্ষ বলে কথা, তো মা বাবাকে নববর্ষ বলতে গেছিলাম। তো যাওয়ার পরই সৌনক যেহেতু মিষ্টি ভালোবাসে, তাই জন্য মা ওকে মিষ্টি দিয়েছিল, আর মা তার সাথে আমাকেও মিষ্টি দিয়েছিল। বাট আমি একদমই মিষ্টি খেতে ভালোবাসি না, তাও আমাকে দুটো রসগোল্লা দিয়েছিল, আমার একদম ভালো লাগছিল না। তো যাই হোক, তো আমি একটা মিষ্টি খেয়েছি, আর একটা মা বলছিল ওকে দিয়ে দে। তো সৌনককে তো 4-5টা মিষ্টি দিয়েছে, অলরেডি খেয়ে নিয়েছিল, তাই জন্য আমার ক্লিপটা মাঝখান থেকে নিতে হয়েছে। তারপর বাবা এসে যাওয়াতে বাবাকে বললাম তুমি খাও, বাবা বললো না আমি দই খাবো। তা মা বাবাকে দই দিয়ে দিয়েছিল, আর তারপর আমরা হাতে করে একটু চপ নিয়ে গেছিলাম। মা যেহেতু ডাল বড়া খেতে ভালোবাসে, সেদিন মঙ্গলবার ছিল, তো মায়েদের নিরামিষ ছিল বলে। তো তারপর যাই হোক, ডাল বড়া সবাই মিলে একটু আনন্দ করে গল্প গুজব করে খাওয়া দাওয়া করে নিলাম। আর তারপরে আমি আর সৌনক দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম নববর্ষের দিন একটু ঘুরু করতে। তো কোথায় তেমন যাব কোনো প্ল্যান তেমন ছিল না, যেহেতু অভিজ্ঞতার দোকানে নেমন্তন্ন ছিল, তো ওখানে অ্যাকচুয়ালি ও নতুন একটা শপ ওপেন করছে, তো তাই জন্য ওখানেই যাওয়ার প্ল্যান ছিল। আর তারপর পুকুদার দোকানে হালকাতার জন্য ইনভাইট করেছিল, তো ওখানেই যাওয়ার প্ল্যান ছিল। তো সেখানে রূপসারও আসার কথা ছিল। আর এই দেখো, বাগবাজারের রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখতেই পাচ্ছ কত মানুষ হালকাতা করে ফিরছে, বেশ ভালো লাগে। ছোটবেলায় যখন আমি, বাবা, মা সবাই মিলে আমাদের পাড়ায় একটা চড়কের মেলা বসে, ওই চড়কের মেলায় ঘুরতে যেতাম, আর ওরকম তারপর মেলা থেকে যেতাম হচ্ছে দোকানে হালখাতা করতে। সত্যি ওই দিনগুলো কিন্তু আর ফিরে আসবে না। ছোটবেলায় বাবা মায়ের হাত ধরে হালখাতা করতে যাওয়া, আর কোন দোকান থেকে কি মিষ্টি দিল, আর মিষ্টির সাথে কোল্ড ড্রিঙ্কসটা দিল কিনা সেটাও কিন্তু দেখা। সব কিছু নিয়ে ছোটবেলাটা বেশ ভালোই কেটেছিল। এখন ভাবি যে বড় হওয়াটা বড্ড বেশি দুষ্কর। আগে ভাবতাম বড় হয়ে বেশি আনন্দ বা বেশি ভালো লাগা, কিন্তু এখন মনে হয় ছোটবেলাটাই দিব্যি ছিল। বাবা মায়ের কাছে থাকতাম, আর এই জগন্নাথ মন্দিরটা না খালি আমি দেখি রোজ, যাওয়া হয় না। একদিন না যাব, আর তোমাদের সাথেও শেয়ার করব। তো যাই হোক, প্রথমেই আমি ববদা বা অভিজ্ঞতার দোকানে চলে এসেছি। ফার্স্টেই ঢুকে গেছিলাম, দেখতেই পাচ্ছ কি সুন্দর করে দোকানটাকে সেলিব্রেট করার জন্য সাজিয়েছে। আর বাইটস অন ব্রেক বব, এই ভিডিওটা অন্য একটা ব্লগে ভালো করে একদম ছাড়বো। তো ওখানে গিয়ে কি খাবার দাবার খেলাম, আর কি ওখানে পাওয়া যায়, মেনু কীরকম, তার প্রাইস কেমন, সবটাই দেখতে পাবে অন্য একটা ব্লগে। তো তারপর যাই হোক, ববদা বা অভিজ্ঞতার সাথে দেখা করে আমরা বেরিয়ে পড়েছিলাম, তনুশ্রীর সাথেও দেখা করে বেরিয়ে পড়ে আমরা পুকুদার দোকানে, যেহেতু ইনভিটেশন ছিল হালখাতার, তো তাই জন্য পুকুদার দোকানে যাচ্ছিলাম। বাট রাস্তায় এতটা ভিড়, আর সেদিনকার প্রচণ্ড গরম লাগছিল, তো খুবই গরম লাগছিল, এক্সস্টেড লাগছিল। তারপর পুকুদার দোকানে চলে গেছিলাম। আর এই দেখো, কাকু দেখে আমাকে বলছে এটা কি অবস্থা, হাতে করে নিয়ে ঘুরে বেড়ায় এবার। তো যাই হোক, কাকু বেশ এরকমভাবেই মজা করে থাকে। তারপর ওখানে গিয়ে দেখলাম রূপসা অলরেডি ওই দোকানে ছিল, ও আমাদের অনেকক্ষণ আগেই ঢুকেছিল বললো। তো তারপর এই দোকানে ঢুকে দেখলাম যে পুকুদা নেই, তাই জন্য পুকুদার দাদার সাথে দেখা করতে ওদেরই আরেকটা দোকান, ওই দোকানে আমরা গিয়েছিলাম বর্ণপরিচয় মার্কেটে। তো ও যাই হোক, ওখানেই গেলাম। ওখানে গিয়ে দেখলাম যে দাদা আছে, পুকুদা আছে, তার সাথে কাকিমাও বসেছিল, কাকিমা মানে পুকুদার মাও বসেছিল। তো ও পয়লা বৈশাখের দিন ওর দাদার দোকানে পুজো হয়, আর ওদের দোকানে অক্ষয় তৃতীয়ার দিন পুজো হয়। এই যে এটা হচ্ছে বুবাই, এই যে পুকুদা আমাদের একদম, আর এটা হচ্ছে পুকুদার দাদার দোকান, মানে রাজাদার দোকান। তো যাই হোক, ওর দোকানে হচ্ছে তোমার পয়লা বৈশাখের দিন পুজো হয়, আর পুকুদার দোকানে হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন পুজো হয়। এই যে কাকিমা বলছিল যা ওই দোকানে গিয়ে বস, ওই দোকানটা তো একটু ফাঁকা আছে, তোরা গল্প করতে পারবি। তো যাই হোক, দেখা সাক্ষাৎ করে আমরা ওই দোকানে চলে গেলাম, ওই দোকানে গিয়ে বসলাম। আর যেহেতু এই দোকানে অক্ষয় তৃতীয়াতে পুজো হয়, তো তুলনামূলকভাবে এই দোকানে ভিড়টা একটু কম ছিল, তো একটু রিল্যাক্সে বসাও যেতে পারতো। তো যাই হোক, আমরা গিয়ে বসলাম ওখানে, আর তারপর রূপসার সাথে একটু গল্প করে নিচ্ছিলাম, একটু ফটো তুলে নিচ্ছিলাম। তারপর পুকুদা এসে কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেল। তো গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে সত্যি একটু মানে ভালো লাগছিল, তো এতটা গরম লাগছিল। তো যাই হোক, তো তারপর পুকুদা এসেছিলো আমাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য, গল্প করার জন্য। তারপর একটা ব্রেড চাট টাইপের কিছু এনেছিল, তো ওটাই খেতে বেশ ভালো লাগছিলো, কিন্তু অত রাতে আমি তো ব্রেড খাবো না। তো যাই হোক, আমি একদম একটু টেস্ট করার জন্য নিয়েছিলাম। তো খেয়ে ভালোই লাগলো, বেশ খারাপ লাগলো না। আর তারপর পুকুদার সাথে একটু গল্প গুজব করে অনেকটা আড্ডা দেওয়া হলো। আড্ডা দেওয়ার পর পুকুদাকে বললাম চলো আমরা একটু ডিনার করতে যাওয়ার প্ল্যান করছি, চলো ডিনার করতে যাই।
তো পুকুদা বললো আমার হবে না, দোকানের এই অবস্থা, গোছাতে গোছাতে অনেকটা টাইম লাগবে, তোরা গিয়ে খেয়ে আয়। তো যাই হোক, একদমই সামনাসামনি রাজাবাজারে ওখানে একটা দানিশ বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে ঢুকে আমরা ডিনার করলাম। আর আমরা ডিনারে কী খেলাম সেটা যদি দেখতে হয় তাহলে থাকতে হবে আমাদের সাথে নেক্সট ব্লগে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস, ফ্যামিলি অ্যান্ড ক্লোজেস্ট ওয়ান। আর যাই হোক, তারপর একটু ফটো তুলে নিলাম আর বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। অনেকটাই রাত হয়ে গেছিলো, বেশি দেরি আর করলাম না। আর আমার ইউটিউব চ্যানেল শ্রীলেখা দেবকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য আরও ভালো কিছু ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই। সবাই খুব ভালো থেকো, আনন্দে থাকো, টাটা।